সালামালাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আ আমার আ নেক্সট যে প্রোগ্রামটা ছিল আপনাদের বলেছিলাম যে আমি গাইডলাইন নিয়ে কিছু আ আরো কিছু কনটেন্ট আপলোড করব। তো এটা হচ্ছে তার 2nd ধাপটা। আসলে আমরা কোন ধরনের কনটেন্ট আপলোড করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি, এটা নিয়ে একটু কথা বলি আমি, একটু শুনুন প্লিজ। প্রথমত হচ্ছে যে রক্তপাত। রক্তপাতযুক্ত কোন ধরনের ভিডিও কোনোভাবেই আপলোড করা যাবে না। এটা TikTok এর গাইডলাইনের পরিপন্থী। ২ নাম্বার, লাঠি নিয়ে কোন ধরনের কোন কনটেন্ট আপনারা আপলোড করবেন না। অনেকে আমরা লাঠি হাতে নিয়ে হচ্ছে কনটেন্ট আপলোড করেন। বাট এগুলো হচ্ছে সহিংস ঘটনার আরো বাড়িয়ে দেয়। আপনার এই কনটেন্ট গুলো দেখে আরেকজন উৎসাহিত হয়। এই জিনিসগুলো করা যাবে না। অনেকে আছে দেখা গেছে মোটরসাইকেলে কনটেন্ট দিচ্ছেন, বাট মাথায় কোনো হেলমেট নেই। এটা কিন্তু ভায়োলেশন এর মতো। মানে আপনি কোন ধরনের কোন স্ট্যান্ড জাতীয় রিস্কি এই ধরনের কোন জিনিস আপলোড করতে পারবেন না। বিপজ্জনক পরিবেশ। অনেকে বিপজ্জনক পরিবেশে দাঁড়িয়ে অথবা খুবই রিস্কি প্লেস এ দাঁড়িয়ে হচ্ছে আপনারা কনটেন্ট তৈরি করেন। বাট এটা থেকে আপনারা একটু বিরত থাকেন। এই ধরনের কনটেন্ট গুলো আপনি ছাড়বেন, একদম ডিরেক্ট ভায়োলেশন খেয়ে যাবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এসব কনটেন্ট গুলো কিন্তু হচ্ছে ভিউ হয় না। এটা একটু মাথায় রাখবেন। ৪ নাম্বার, সিগারেট খাওয়া অথবা হচ্ছে মদের বোতল অথবা মদ দিয়ে হচ্ছে কোন ধরনের কোন কনটেন্ট আপলোড করা, এগুলো করা যাবে না। এগুলো TikTok এর গাইডলাইনকে ভায়োলেশন করে। যেহেতু আপনারা অনেকেই TikTok এর গাইডলাইনটা ঠিকমতো পড়েন না, তাই আমি আপনাদেরকে ভয়েসগুলো দিতে বাধ্য হচ্ছি। আপনারা এগুলো দেখুন এবং এগুলো বুঝুন এবং চেষ্টা করুন এই জিনিসগুলোকে মেইনটেইন করুন, যাতে হচ্ছে যে আপনাদের কোনো কনটেন্টে আপনারা ভায়োলেশন না খান। কারণ ভায়োলেশন খাওয়ার সাথে কিন্তু যেটা হয়, আপনার আইডিতে ওয়ার্নিং চলে আসতেছে। আপনার আইডি কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়ে যাচ্ছে। আমরা চাই না যে আপনারা এই ধরনের অযাচিত কোনো ধরনের কোনো কনটেন্ট আপলোড করেন। ভালো থাকবেন।